18 সাল, 19 সাল, 20 সালের নিশান এক্সটেল কিংবা 21 সালের নিশান এক্সটেল কিনলে আমাদের যে গিয়ারের সমস্যা, ব্রেক বুস্টারের সমস্যা, এগুলো সমস্যা আর হবে না। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে গাড়িটা নিয়ে আলোচনা করব এটা হলো নিশান এক্সটেল 2018 মডেল হাইব্রিড। গাড়িগুলোর হচ্ছে তিনটা প্রবলেম আছে। একটা হচ্ছে ব্রেক বুস্টারের হচ্ছে মোটরের সমস্যা আছে, একটা হলো ব্রেক বুস্টার এবিএস যে মডেলটা আছে সেই মডেলের হচ্ছে সমস্যা হয়, আর একটা আমাদের হচ্ছে গিয়ার বক্সের সমস্যা হয়। তো এই তিনটা সমস্যা হয়। তো এই তিনটা সমস্যার মধ্যে আমাদের এই গাড়িটা হচ্ছে গিয়ার বক্সের সমস্যা হয়, যে গিয়ার বক্স থেকে একটা বিকট শব্দ হয় যখন পিক আপ দেওয়া হয় কিংবা একটু রানিং এ চালানো হয়, একটা ঘর ঘর করে শব্দ হয় বিকট। তো এটা আমরা সম্পূর্ণ আগে চেক করলাম, চেক করার পরে আমরা এটা পাইলাম যে এটা হচ্ছে গিয়ার বক্সের সমস্যা। এটা হচ্ছে রিকন্ডিশন গিয়ার বক্সের জন্য দিছিলাম, আর একটা হচ্ছে রিপেয়ারের জন্য দিছিলাম, আর একটা আমরা অপশন দিয়েছিলাম যে ব্র্যান্ড নিউ আছে। যদি আমাদের কাছে ব্র্যান্ড নিউটা এই মুহূর্তে ছিল না, তো তারপর আমরা বলছিলাম যদি ওয়াটার দেন সেক্ষেত্রে আমরা এনে দিতে পারবো। তো এই তিনটা এস্টিমেট দেওয়া হয়েছিল। তিনটা এস্টিমেটের মধ্যে কাস্টমার হচ্ছে রিপেয়ার যে অপশনটা আছে সেই রিপেয়ারটাতেই গেছে। তো আমরা রিপেয়ার অপশনের মধ্যে 6 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি, ওয়ারেন্টি গ্যারেন্টি যেটা বলা হয়। যদি কোনো কারণে গিয়ার বক্সের 6 মাসের মধ্যে সমস্যা হয়, সেটা আমাদের কস্টিং থেকে আমরা এটা সাপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে। তো এটা 6 মাসের একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে। এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে হচ্ছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা পুরো ফ্রি অফ কস্টে আপনারা এই সার্ভিসটা পাবেন। আর আমাদের এই পাশে হচ্ছে এটার ওভারঅলিং এর কাজটা চলছে। তো আমরা অলরেডি এটা কাজ শেষের পর্যায়ে চলে আসছি। তো আমরা এই পাশে কাজ করতেছি, ফিটিং এর কাজ চলতেছে। আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কোন পয়েন্টগুলো নষ্ট হয় কিংবা হচ্ছে ভিতরে যে জিনিসগুলো থাকে কিছু অংশ আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। একটু আমরা এই পাশে আগে যাব। তো আমরা একটু এই পাশে যাব, আমরা দেখবো যে আসলে রিপেয়ার যে হচ্ছে এবং ভিতরে কিভাবে থাকে জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কমপ্লিট গিয়ার বক্স আছে। তো আমরা গিয়ার বক্সটা খুলে ভিতরে যে অংশগুলো আছে একটু কাছে নিয়ে আসবো। আমরা একেবারে দেখাই যদি আপনার ভিতর থেকে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম আছে, এগুলো আমরা সব খুলছিলাম, এগুলো ফিটিং করে ফেলছি অলরেডি। যদিও আমরা আপনাদেরকে এই মুহূর্তে কাজ শিখাচ্ছি না, শুধু কাজটা দেখাচ্ছে কি কাজটা, এই কারণে আমরা এইটুকুই দেখাতে পারতেছি আপনাদেরকে। আর কাজ যিনারা শিখতে চান ওরা আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারে ভর্তি হলে কাজটাও শিখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম আছে, নাট আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা চেন আছে। তো এই সব জিনিসগুলো ভিতরে থাকে, আরো ভিতরে ক্লাস প্লেট আছে, প্রেসার প্লেট আছে, আরো অনেক কিছু আছে। আর এই পাশে হচ্ছে ভালভ বডিটা আছে, এটা হলো ভালভ বডি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভালভ বডিটা এখানে আমাদের খোলা আছে, এগুলা হলো ভালভগুলা, আর এটা হলো বডিটা। এখানে আপনার হচ্ছে সোলোনাইট ভালভ যে বলি আমরা, এই সোলোনাইট ভালভ এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে। আর এই পাশে হচ্ছে মোটরটা ফিটিং করা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে মোটরটা ফিটিং করা হয়েছে। এর মধ্যে মোটরের মধ্যে বিয়ারিং আছে এবং মোটর আছে, কয়েল বাঁধানো আছে। উপর দিকে ছোট ছোট কয়েল দেখবেন, ভিতরে মোটা মোটা কয়েল থাকে। সেগুলো কিছু ইমেজ আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো মোটামুটি এই গিয়ার বক্সটা আমাদের আশা করি বা কাজ শেষের দিক হয়ে যাবে। আজ রাতে আমরা এটা কমপ্লিট করে ফেলবো এবং কালকে কিংবা পরশুদিন এটা গাড়িটা আমরা ডেলিভারি পর্যায়ে নিয়ে যাব। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি ছোটখাটো কিছু বিষয় দেখানোর চেষ্টা করলাম। যে এখানে আপনার হচ্ছে মোটরটা দেখাইলাম, আমরা গিয়ার বক্সটা দেখালাম, সোলোনাইট ভালভগুলো আছে, ভালভ বডিটা আছে, সেগুলো দেখালাম। আর এখানে তো কমপ্লিট গাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইঞ্জিন আছে লাগানো। তো আমরা এখানে অনেকেই ধারণা করি যে 18 সাল, 19 সাল, 20 সালের নিশান এক্সটেল কিংবা 21 সালের নিশান এক্সটেল কিনলে আমাদের যে গিয়ারের সমস্যা, ব্রেক বুস্টারের সমস্যা, এগুলো সমস্যা আর হবে না, এবিএস এর সমস্যা, এগুলো সমস্যা হবে না। আসলে এটা ভুল ধারণা। আসলে গিয়ার বক্স যেটা আছে, গিয়ার বক্স যেটা আপনার 14-15তে দিচ্ছে, সেটাও কিন্তু আপনার 18তেও দিচ্ছে। সেটা যে গিয়ার বক্স চেঞ্জ করছে এরকম কিছু না। এটা হচ্ছে আমাদের একটা শোরুম কিংবা হচ্ছে আমরা মার্কেটে জানি, কারণ আমরা নিশান কোম্পানির সাথে তো আর যোগাযোগ করতে পারি নাই যে অ্যাসেম্বলি তারা কিভাবে করছে, কিংবা কোথাও ওইভাবে লেখা নাই যে এই গিয়ার বক্সের আর সমস্যা হবে না, এরকম কোথাও লেখা নাই। হাইব্রিড গাড়ি যেহেতু গিয়ার বক্সের সমস্যা হতেই পারে, কারণ এখানে ইলেকট্রিক সিস্টেম হওয়ার কারণে এটা সমস্যা হবে, এটাই ধরে নিতে। আমাদের স্বপ্ন দেখে লাভ নাই যে নিশান এক্সটেল 18-20 মডেল কিনবো, 21 মডেল কিনবো, কিংবা 22 মডেল কিনবো, 23 মডেল কিনবো, গিয়ার বক্সের সমস্যা হবে না, এটা ভাবার কিছু হয় নাই। আপনারা সবসময় ধরবেন হাইব্রিড গাড়ি, ইলেকট্রিক গাড়ি, যে কোনো সময় আপনার ইলেকট্রিক প্রবলেম হতে পারে। এই জন্য ওই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা হচ্ছে গাড়িগুলো কিনবেন। আর আমরা সবসময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে নিশান এক্সটেল যে গাড়িগুলো আছে কিংবা হাইব্রিড যে গাড়িগুলো আছে, সেই গাড়ির যে গিয়ার বক্সের যে গিয়ার অয়েলটা আছে, প্রতি বছর গিয়ার অয়েলটা চেঞ্জ করে ফেলবো। সেক্ষেত্রে আমরা আশা করি যে আপনাদের গাড়ির যে সমস্যাটা আছে সেটা থেকে আপনারা বেঁচে যাবেন। তো আমরা এই ধরনের ধারণা করে কোনো লাভ নেই। নিশান এক্সটেল গাড়ি যদি কিনে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ধরেই নিতে হবে যে এই তিনটা প্রবলেম আপনাদের গাড়িতে হবে। তাছাড়া বাকি কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত পাই না। যেরকম ব্যাটারির যদি বিষয় বলি, নিশান এক্সটেলের এতদিন ধরে গাড়ি আমরা কাজ করতেছি, এখনো একটা ব্যাটারিও আমরা চেঞ্জ করার আমাদের সুযোগ হয় নাই। যদি কেউ চেঞ্জ করে থাকে হয়তো বা ব্যতিক্রম কোনো কিছু হয়েছে, কিন্তু ওইভাবে কেউ বলতে পারবে না যে আসলে আমাদের নিশান এক্সটেল গাড়িগুলোর হচ্ছে ভুল ধারণাগুলো আছে যে আমরা নিশান এক্সটেল গাড়ি কিনলে একেবারে বেঁচে যাবো, আপডেট মডেল কিনবো আর গিয়ারবক্সের কোনো সমস্যা হবে না। এটা আপনার ভুল ধারণা থেকে একেবারে বের হয়ে আসেন।
সেক্ষেত্রে আপনারা হচ্ছে যদি কখনো নষ্ট হয়ে যায় কিংবা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের যে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট যে অর্থটা নষ্ট হবে সেই অর্থটাতে বেশি কষ্ট হবে না। আপনারা যারা নিশান এক্সটেল গাড়ি কিনবেন কিংবা কিনতে চান, অবশ্যই আপনারা এগুলো মাথায় চিন্তা ভাবনা রেখে আপনারা গাড়িগুলো কিনতে পারেন। তো ভিউয়ার্স, আমরা অনেকে ধারণা করি যে আমাদের নিশান এক্সটেল গাড়িগুলা কিনবো যখন, যে আপডেট মডেল কিনলে আমাদের এই গিয়ারবক্সের কোনো সমস্যা হবে না। তো এটা ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসবো। এটা 18 মডেল গাড়িতেও কিন্তু সমস্যা হয়ে গেছে। তো এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরে কষ্ট পায়েন না নিজেরা। আপনার যে গাড়িটা কিনবেন চিন্তা ভাবনা করে নেবেন যে এই গাড়িগুলো এই প্রবলেম আছে, সেই হিসাব করে আপনারা গাড়িগুলো কিনুন। তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেই কষ্টটা আপনারা বেশি পাবেন না। আপনাদের যে অর্থটাও খরচ হয় এটা আসলে অনেক বেশি হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু আমাদেরও করার কিছু থাকে না। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে। যদি আমাদের ইনফরমেশনটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।